সবাই দেখো, কাল্লু পালোয়ান তার বোনের বিয়ের দিনেও নর্দমা পরিষ্কার করছে। শালা ফকির কোনোদিন বড়লোক হতে পারবে না। ওই চেয়ারম্যানের মাইয়া আমাকে সবসময় অপমান করে। আমি একদিন কোটিপতি হয়ে ওকে দেখাই দিমু। শুনেছিস কাল্লু পালোয়ান রাজকন্যাকে সাপে কামড়েছে, বিষ তোলার জন্য সেই সাপকে লাগবে। কেউ যদি তাকে এনে দিতে পারে তাকে অর্ধেক রাজত্ব দেবে। কি বলছিস মন্টু? কোথায় পাওয়া যাবে সেই সাপকে? আমি ধরে নিয়ে আসবো। পাশের জঙ্গলে পাওয়া যাবে। এই জঙ্গলের কথাই তো বললো, কিন্তু কোথাও তো কোনো সাপ দেখছি না। এদিকে অর্ধেক রাজত্ব তো আমার লাগবেই। কাল্লু পালোয়ান ভাই, আমাকে তুমি এক শিকারীর হাত থেকে বাঁচিয়েছিলে, এখন তুমি জঙ্গলে কি খুঁজছো আমাকে বলো। শিয়াল, আমি একটা সাপকে খুঁজছি যে রাজকন্যাকে কামড়েছে। তুই কি জানিস এই জঙ্গলের সাপ কোথায় থাকে? সাপেদের গুহায় আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমার সাথে চলো। এই হল সাপেদের গুহা, এর ভেতরে সাপের রাজা থাকে, কিন্তু ওরা অনেক ভয়ঙ্কর। তুমি কি পারবে সেখান থেকে সেই সাপকে নিয়ে যেতে? আমাকে যে পারতেই হবে বন্ধু শিয়াল। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখানে থাকো, আমি এখন গুহার ভিতরে যাব। বন্ধুরা, দ্বিতীয় পর্ব দেখার জন্য ফলো করুন এবং ভিডিওতে লাইক দেন। দেখা হবে পরবর্তী পর্বে। তোমাদের মধ্যে রাজকন্যাকে কে কামড়েছে আমাকে একটু বলো। আমি কামড়েছি, মহারাজের আদেশ ছিল। সর্পরাজ মশাই, দয়া করে কালনাগিনীকে একটু আমার সাথে পাঠান। রাজকন্যার বিষ তুলে নিয়ে তাকে বাঁচাতে হবে। না, এটা অসম্ভব। ওই রাজা শিকারে এসে আমার কন্যাকে গুলি করে হত্যা করেছে, এজন্য আমি তার প্রতিশোধ নিয়েছি। আমি যেভাবে হোক কালনাগিনীকে এখান থেকে নিয়ে যাব। সৈনিকরা, এই মানব সন্তানকে সবাই মিলে ছিঁড়ে খাও। এই নাও বন্ধু কাল্লু পালোয়ান, এটা দিয়ে তাদের মারো। সরফরাজ, তোর সব চেলা চামুন্ডা শেষ, এবার তোর পালা। কাল্লু ভাই, আমাকে ক্ষমা করে দাও, তুমি কালনাগিনকে নিয়ে যাও। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম। বন্ধু শিয়াল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজ আমি অসাধ্য সাধন করতে পারতাম না। কিন্তু আমার হাতে একটি সাপ কামড় দিয়েছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। বন্ধু শিয়াল, আমি আর যন্ত্রণা সইতে পারছি না, আমি হয়তো আর বাঁচবো না। না বন্ধু, আমি তোমাকে মরতে দেব না। এটা কি বন্ধুর শরীর তো নীল হয়ে গেল। বন্ধু তুমি একটু সহ্য কর, আমি দেখি কি করতে পারি। বন্ধুরা দ্রুত ফলো করো আর ভিডিওতে লাইক দাও, দেখি আমি বন্ধুকে বাঁচাতে পারি কিনা। পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আমাকে আরো দ্রুত যেতে হবে। জঙ্গলের ভিতর একজন সাধু বাবা আছে, সে সবসময় ধ্যান করে, তার কাছে দ্রুত পৌঁছাতে হবে। এই তো প্রায় চলে এসেছি। সাধু বাবা, আপনার ধ্যান ভঙ্গ করার জন্য আমি দুঃখিত। আমার বন্ধুর বড় বিপদ, তাকে বাঁচাতে হলে আপনার সাহায্য লাগবে। কোথায় আছে সে? অনেক দূরে জঙ্গলে আছে। ঠিক আছে, শান্ত হো, এত দূরে তো হেঁটে যাওয়া যায় না। আমার পঙ্খিরাজকে ডাকছি। পঙ্খিরাজ, শিয়াল সঠিক জায়গায় গিয়ে বলবে, সেখানে আমরা নামবো। আচ্ছা ঠিক আছে বাবা। শিয়াল, তোমার বন্ধুর নাম কি? ওর নাম কাল্লু পালোয়ান, সে খুব সরল মানুষ। সে একবার আমার জীবন বাঁচিয়েছিল। আচ্ছা ঠিক আছে, চলো।